এই হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আবারও আমরা অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। নতুন স্টুডিও, এভরিথিং ইজ নিউ। এবং আজকে হচ্ছে আমরা খুবই ইন্টারেস্টেড একটা কান্ট্রি নিয়ে কথা বলবো। আমরা রিসেন্টলি একটা লাইভ করলাম অস্ট্রেলিয়া নিয়ে, এবং আজকে আমরা কথা বলবো অ্যাবাউট স্টাডিজ ইন অস্ট্রেলিয়া। আমি আগে থেকে যে জিনিসটা ক্ল্যারিফাই করে দেবো সেটা হচ্ছে আমি অস্ট্রেলিয়াতে কখনো পড়াশোনা করিনি, আমি কখনো অস্ট্রেলিয়াতে পড়াশোনা করবো না। বাট আমরা হচ্ছে রিসেন্টলি যে লাইভটা করলাম যে অস্ট্রেলিয়া নিয়ে, আমরা হচ্ছে সেখান থেকে ইনফরমেশন নিয়ে আজকের ভিডিওটা কাইন্ড অফ হচ্ছে সামারি ওই লাইভে। যদি আপনারা আরো বিস্তারিত সব জানতে চান তাহলে হচ্ছে সে লাইভটা দেখে আসতে পারেন। সো শুরুতেই অস্ট্রেলিয়া সবার যে কোয়েশ্চেনটা থাকে সেটা হচ্ছে একাডেমিক রিকোয়ারমেন্টস গুলো আসলে কি। তো একাডেমিক রিকোয়ারমেন্টস নিয়ে আমি যদি কথা বলি সেটা হচ্ছে আপনারা যদি অস্ট্রেলিয়াতে ব্যাচেলর পড়াশোনা করতে চান তাহলে হচ্ছে আপনাদের এসএসসি বা এইচএসসি তে মিনিমাম 3.5 থাকতে হবে, এবং 4 হলে আপনারা হচ্ছে একদম সেফ জোনে, মোটামুটি আপনারা সব ধরনের ইউনিভার্সিটি বা সব ধরনের প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। এবং হচ্ছে আইএলটিএস এর বা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের যে রিকোয়ারমেন্টসটা থাকে সেটা হচ্ছে আপনারা যদি ব্যাচেলর যেতে চান তাহলে অবশ্যই হচ্ছে আপনাদের আইএলটিএস এ মিনিমাম 6.5 নোবেল লেস দেন 6 থাকা লাগবে। এবং যারা হচ্ছে মাস্টার্স যাবেন তাদেরকে একটু পরে বলতেছি। তো এখানে আবার অনেকের কোয়েশ্চেনস থাকে যে ভাই আমার হচ্ছে আইএলটিএস 6, আমি কি তাহলে ভাই অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে পারবো? বিষয় হচ্ছে অনেক ইউনিভার্সিটি হচ্ছে আইএলটিএস 6টা অ্যাকসেপ্ট করে না। সো আপনার হচ্ছে কিছু ইউনিভার্সিটি নিজে থেকে রিসার্চ করতে হবে যেটাতে কিনা কোন প্রোগ্রামে আপনি হচ্ছে 6 এ যেতে পারবেন, সেটা হচ্ছে আপনার একটু নিজে রিসার্চ করতে হবে। আমি বলছি না যে একদমই যাওয়া যায় না, বাট আপনার যদি 6.5 থাকে এবং নোবেল লেস দেন 6 থাকে তাহলে হচ্ছে আপনি কাইন্ডা হচ্ছে একদম সেফ, লাইক আপনি যে কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন। আর যাদের হচ্ছে 6 তাদের হচ্ছে এমন না যে পড়াশোনা করতে পারবেন না, কিছু ইউনিভার্সিটি আছে এবং কিছু প্রোগ্রামস আছে সেখানে আপনারা চলে পড়াশোনা করতে পারবেন। এবার যদি মাস্টার্স এর কথা আসি, যে মাস্টার্সের যে একাডেমিক রিকোয়ারমেন্টস গুলো থাকে সেটা হচ্ছে আপনারা যদি মাস্টার্সে পড়াশোনা করতে চান তাহলে হচ্ছে ব্যাচেলরে অবশ্যই আপনাদের 2.75 প্লাস থাকতে হবে। আর সেফ জোনটা যদি বলি তাহলে অবশ্যই আপনাদের হচ্ছে 3 এর বেশি থাকতে হবে। তাহলে হচ্ছে আপনারা একদম সেফ, আপনারা মোটামুটি সব ইউনিভার্সিটিতে আপনাদের পছন্দের প্রোগ্রামে মাস্টার্স কমপ্লিট করতে পারবেন। এবং এর সাথে আরো যে আইএলটিএস এর বা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের যে রিকোয়ারমেন্টস থাকে সেটা হচ্ছে আপনারা যদি মাস্টার্স পড়াশোনা করতে চান তাহলে অবশ্যই আপনাদের আইএলটিএস এ মিনিমাম, আমরা বলবো মিনিমাম 7 রাখার জন্য। 6.5 এর পসিবল, বাট 7 থাকলে হচ্ছে একদম সেফ। যেহেতু আপনি মাস্টার্সে যাচ্ছেন, আপনি হচ্ছে এখন সিনিয়র লেভেলে, এবং হচ্ছে আপনার পড়াশোনাও সিনিয়র লেভেলেই হবে, আপনার হচ্ছে ব্যাচেলর টাইপ পড়াশোনা হবে না। তাই আপনার যদি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টটা ভালো থাকে তাহলে মোটামুটি আপনি সব ইউনিভার্সিটি বা সব প্রোগ্রামে পড়াশোনা করতে পারবেন। আরেকটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু আইএলটিএস নয়, আপনাকে কিন্তু যদি পিটিএ দেন তাহলে কিন্তু পিটিএ দিয়েও আপনার চাইলে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে পারবেন। তো অনেকেরই কোয়েশ্চেন থাকে যে ভাই আইএলটিএস ছাড়া কি আমি অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে পারবো কিনা? ইয়েস, আপনারা পিটিএ দিয়ে চাইলে কিন্তু অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে পারবেন। তো এবার হচ্ছে আমরা কথা বলবো টিউশন ফিস নিয়ে, যে আপনারা যদি অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে চান তাহলে হচ্ছে আপনাদের টিউশন ফিসটা কেমন হয়ে থাকবে। অস্ট্রেলিয়াতে আপনার মেইনলি টিউশন ফিস সবাই জানে একটু এক্সপেন্সিভ হয়ে থাকে। আপনার আদার্স যে কান্ট্রিজ গুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু এত বেশি আপনার অ্যাফোর্ডেবল পড়াশোনা করতে পারবেন না, অ্যাফোর্ডেবল কস্টে পড়াশোনা করতে পারবেন না। আপনারা যদি একটু ইউরোপের দিকে তাকান তাহলে কিন্তু আপনারা দেখবেন যে খুবই অ্যাফোর্ডেবল টিউশন ফিস আপনারা পড়াশোনা করতে পারছেন। ইভেন হচ্ছে আমাদের আগের যে ভিডিওস গুলো ছিল, যেমন আমরা পর্তুগাল, ইতালি, তারপর হচ্ছে আরো বিভিন্ন ধরনের কান্ট্রিজ নিয়ে কথা বলেছি, এবং সেখানে কিন্তু আপনারা চাইলে 5 থেকে 8,000 ইউরোর মধ্যে পড়াশোনা করতে পারছেন। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড আপনারা যদি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে চান তাহলে কিন্তু আপনাদের মিনিমাম, আপনারা যদি ব্যাচেলর পড়াশোনা করতে চান আপনার মিনিমাম 18,000 থেকে 22,000 বা 25,000, ইভেন সামটাইমস 30,000 অস্ট্রেলিয়ান ডলার কিন্তু হয়ে থাকে পার ইয়ার, যেটা কিনা একটা হিউজ অ্যামাউন্ট। তো যারা হচ্ছে অস্ট্রেলিয়া পড়াশোনা করতে যাবেন তাদের কিন্তু অবশ্যই সেইভাবে মেন্টালি এবং ফাইন্যান্সিয়ালি প্রিপেয়ার থাকা উচিত যে আপনার এত পরিমাণে টাকা আপনার বছরে খরচ হবে। এবং এটা কিন্তু এমন না যে আপনার ওয়ার্থ ইট না, আপনি কিন্তু অস্ট্রেলিয়াতে খুবই ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারছেন, এবং ইউনিভার্সিটিগুলো কিন্তু র্যাঙ্কিংও খুবই ভালো। সো আপনারা যদি এই টাকাটা খরচ করতে পারেন বা আপনারা যদি এই পড়াশোনাটা অ্যাফোর্ড করতে পারেন, ইটস নট যে পুরো জিনিসটা ওয়ার্থ ইট না, অবশ্যই ওয়ার্থ ইট। আপনি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কমিউনিটি পাবেন, ইন্টারন্যাশনাল অ্যালামনাই পাবেন, এবং হচ্ছে অবভিয়াসলি আপনি অস্ট্রেলিয়াতে থাকতেছেন, তো ইটস আ ভেরি গুড থিং। সো হ্যাঁ, অবশ্যই আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন দেন ওয়াই নট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হচ্ছে একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি, তো আপনার হচ্ছে তেমন কোনো ল্যাঙ্গুয়েজের কোনো ব্যারিয়ার নাই। সো আপনারা ইজিলি পড়াশোনা করতে পারছেন, এবং হচ্ছে আপনারা ওদের যে লোকাল তাদের সাথেও হচ্ছে আপনারা ইজিলি কমিউনিকেশন করতে পারছেন, যেহেতু আলাদা কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নাই, আপনারা হচ্ছে আইএলটিএস দিয়ে যাচ্ছেন, অবশ্যই আপনারা ইংলিশ পারেন। সো এটার জন্য কিন্তু সবাই ইংলিশ স্পিকিং কান্ট্রি খোঁজে, এবং আপনার যদি সেই ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি চাইলে অস্ট্রেলিয়া দেখতে পারেন। এবং আমি যে মাস্টার্স এর কথা বলি, মাস্টার্সেও হচ্ছে টিউশন ফিসটা কিন্তু সিমিলার হয়ে থাকে, লাইক আপনার 20 থেকে 30,000 অস্ট্রেলিয়ান ডলারের মতো পার ইয়ার হয়ে থাকে। ওকে, এখন হচ্ছে অনেকেরই কিন্তু ব্যাংক স্টেটমেন্ট নিয়ে অনেক ধরনের কোশ্চেন থাকে যে ভাই ব্যাংক স্টেটমেন্ট আমরা কিভাবে দেখাবো, কত মাসের ম্যাচুরিটি, কত লাখ টাকা দেখাতে হবে। তো পুরো জিনিসগুলো নিয়ে কিন্তু আমি আবারও বলতেছি, আমি কিন্তু জাস্ট একটা রাফ ওভারভিউ দিচ্ছি। আপনারা যদি
বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনার কিন্তু লাইভটা দেখতে হবে। লাইভে হচ্ছে আমি না মিলে সাইফি ভাই হচ্ছে একদম কমপ্লিট সব কিছু বুঝাই দিয়েছে। তো এখন আমি জাস্ট আপনাকে একটা সামারি দিচ্ছি। তো ব্যাংক স্টেটমেন্টের যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই আমরা সাজেস্ট করি, ইজারপর থেকে সাজেস্ট করি যে আপনাদের অবশ্যই 40 থেকে 60 লক্ষ টাকা বা এর যত বেশি দেখানো যায় যতটুকু পসিবল আর কি ততটুকু দেখাবেন, এবং মিনিমাম আমরা সাজেস্ট করি যে 40 লাখ টাকা হতে হবে, এবং টাকাটা হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্টে রাখবেন, এবং হচ্ছে একটা 6 মাসের ম্যাচিউরিটিতে দেখাবেন। 6 মাসের ম্যাচিউরিটি থাকলে এবং হচ্ছে আপনার যদি সেভিংস অ্যাকাউন্টে 40 লাখ টাকা মিনিমাম রাখেন তাহলে হচ্ছে আপনার এখানটা সেফ। এবং অনেকে চাইলে কিন্তু এফডিআরও রাখে, বাট এফডিআর এর সমস্যা হচ্ছে অনেক সময় হচ্ছে এফডিআর এর ঝামেলা করে, এম্বাসি থেকে বিভিন্ন ধরনের ডিফিকাল্টিস ফেস করতে হয়। তাই আমরা সবসময় সাজেস্ট করি যে যদি আপনার ব্যাংক স্টেটমেন্টটা সেভিংস অ্যাকাউন্টে থাকে তাহলে হচ্ছে খুবই সেফ হয়। এবার হচ্ছে আমরা কথা বলি লিভিং কস্ট নিয়ে, যে ভাই অস্ট্রেলিয়াতে আপনার পড়াশোনা করতে যাবেন, অস্ট্রেলিয়াতে হয়তো বেশিরভাগ মানুষই কিন্তু সিডনি, মেলবোর্ন বা আরো যে বিগ সিটিজ গুলো আছে সেখানে পড়াশোনা করতে চায়। আবার অনেকে কিন্তু রিমোট সাইডেও যেয়ে থাকে। রিমোট সাইডে গেলে কিন্তু আপনার টিউশন ফিস কম, আপনার লিভিং কস্ট কম, তো সবকিছুই কম, আবার ইনকামও কিন্তু কম হবে। যাই হোক, আমি হচ্ছে লিভিং কস্টটা যদি বলি, লিভিং কস্ট হচ্ছে আমাদের সাইফি ভাই আমাদের যেটা বলছে, উনি হচ্ছে এখন সিডনিতে পড়াশোনা করতেছে এবং অবভিয়াসলি উনি এখন সিডনিতে থাকছে। তো আমরা যদি সিডনির কথা বলি, সিডনিতে কিন্তু ওনার প্রায় 1000 থেকে 1500 অস্ট্রেলিয়ান ডলার মতো খরচ হয়। এবং আমরা সবসময় যেটা বলে থাকি যে লিভিং কস্ট পুরো জিনিসটা কিন্তু পার্সেন্ট ডিপেন্ড করে, যে হচ্ছে আপনারা কিভাবে খরচ করছেন বা আপনার কেমন লাইফস্টাইলটা আসলে প্রিয়। তো অনেকেই দেখা যায় কিন্তু যে মানে নর্মাল তারা হচ্ছে শেয়ার রুমে থাকতে তাদের কোনো সমস্যা নেই, তারা হচ্ছে একটু মানে বেছে বেছে খেতে পছন্দ করে, তারা হচ্ছে এত বেশি ওপেনলি খরচ করে না, তো তাদের কিন্তু লিভিং কস্ট খুবই কম হয়ে থাকে। এবং জেনারেল এটা হচ্ছে সব কান্ট্রিতে, আপনি ইভেন বাংলাদেশে থাকলেও এটা হয়ে থাকে। তো হচ্ছে অস্ট্রেলিয়াতে আপনাদের অ্যাভারেজ যেটা খরচ হবে সেটা হচ্ছে 1000 থেকে 1500 অস্ট্রেলিয়ান ডলার হচ্ছে খরচ হবে। এবং আপনারা যদি সেটা নিজের মতো খরচ করেন তাহলে এটা আরো কমও হতে পারে, এটা বেশিও হতে পারে। লিভিং কস্ট আসলে বলা যায় না, বাট অ্যাভারেজ যেটা সেটাই হচ্ছে আমরা বললাম। এবার হচ্ছে পার্ট টাইম জব নিয়ে যদি কথা বলি, যে ভাই অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যাবো, সেখানে কি পার্ট টাইম জব করতে পারবো কিনা? ইয়েস, আপনার হচ্ছে লিগেলি 24 ঘন্টা সপ্তাহে কাজ করতে পারবেন। এবং আমি যদি মিনিমাম ওয়েজটা বলি, অস্ট্রেলিয়াতে কিন্তু মিনিমাম ওয়েজ খুবই ভালো। লাইক অস্ট্রেলিয়াতে আপনার হচ্ছে 24 থেকে 25 হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার আপনার হচ্ছে মিনিমাম ওয়েজ হয়ে থাকে। এবং সেখানে কিন্তু স্টুডেন্টরা হচ্ছে ভালো পরিমাণে ইনকাম করতেছে, এবং তাদের হচ্ছে পার্ট টাইম জবের মাধ্যমে হচ্ছে তারা হচ্ছে তাদের লিভিং কস্ট আর আদার কস্ট সেটা হচ্ছে বেয়ার করতে পারে। এবং অন্য কান্ট্রিজে আমরা যেমন হচ্ছে একটা জব ডিফিকাল্টিস দেখি, বা হচ্ছে একটা মানে জব পাচ্ছে না মানুষ, বা হচ্ছে 1 বছর 6 মাস অপেক্ষা করছে, সেটা কিন্তু আমরা অস্ট্রেলিয়াতে দেখি না। অস্ট্রেলিয়াতে কিন্তু আমি বলবো না যে জবের অভাব নাই, বাট হচ্ছে অন্যান্য ইউরোপ কান্ট্রিজের মতো এত বেশি কিন্তু জবের ঝামেলা চলতেছে না। তো সবাই যাওয়ার পরে হচ্ছে জব করতেছে এবং তারা হচ্ছে খুবই ভালো একটা লাইফ লিড করতেছে। তো আমরা বলবো যে পার্ট টাইম জবের যদি কথা বলি, পার্ট টাইম জব পুরোপুরি ডিপেন্ড করে যে আপনার নেটওয়ার্কিং স্কিলস কেমন, আপনার হচ্ছে কমিউনিকেশন স্কিলস কেমন, এবং অবশ্যই আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল কেমন। আপনি যে কোনো কান্ট্রিতে যান না কেন, আপনার হচ্ছে সেই কান্ট্রির ল্যাঙ্গুয়েজ অবশ্যই পারতে হবে। এখন যেহেতু আপনি অস্ট্রেলিয়া যাবেন, অবশ্যই হচ্ছে আপনার ইংলিশে দক্ষতা অবশ্যই ভালো থাকতে হবে, এবং হচ্ছে আপনার নেটওয়ার্কিং স্কিলস যদি ভালো থাকে তবে অবশ্যই হচ্ছে আপনার পার্ট টাইম জব খুব জলদি পেয়ে যাবেন, এবং সেটা দিয়ে আপনার লিভিং কস্ট আদার যে কস্টগুলো থাকে সেগুলো হচ্ছে বেয়ার করতে পারবেন। তো এবার যে সবার কোয়েশ্চেনটা থাকে সেটা হচ্ছে ভাই আমি কি ওখানে পার্ট টাইম জব করে লিভিং কস্ট আর টিউশন ফিস ইনকাম করতে পারবো কিনা? এটা হচ্ছে খুবই ডিফিকাল্ট টু অ্যান্সার, কারণ হচ্ছে সেখানে অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু তাদের লিভিং কস্ট আর টিউশন ফিস দুটাই কিন্তু ইনকাম করতেছে, এবং তারা হচ্ছে শুরুতে গিয়ে হচ্ছে পার্ট টাইম জব করে তাদের হচ্ছে লিভিং কস্টটা একটু কমায় রাখে, এবং তারা হচ্ছে বেশি বেশি করে সেভিংসটা করে থাকে, যার ফলে যারা হচ্ছে লিভিং কস্ট আর টিউশন ফিস দুটাই হচ্ছে ইনকাম করতে পারছে। বাট আপনি পারবেন কিনা সেটা কিন্তু আসলে কেউ বলতে পারবে না, কারণ হচ্ছে ফার্স্ট অফ অল এটা ডিপেন্ড করে যে আপনি জব পাচ্ছেন কিনা, এন্ড আফটার দ্যাট আপনার ডিপেন্ড করে যে আপনি জবটা কত ঘন্টা করছেন, এবং ডিপেন্ড করে যে আপনি জবে কত আওয়ার রেঞ্জে পাচ্ছেন আপনার যে ইনকামটা। আফটার দ্যাট কি আপনি বুঝতে পারবেন যে আপনার হচ্ছে টিউশন ফিস লিভিং কস্ট ধরে ইনকাম করতে পারবেন কিনা। কারণ অনেকেরই দেখা যায় টিউশন ফিস হচ্ছে অনেক বেশি হয়ে থাকে, আর অনেকেই হচ্ছে ডিফারেন্ট ইনস্টিটিউটে সুইচ হয়, এন্ড আফটার দ্যাট হচ্ছে তাদের তাদের হচ্ছে টিউশন ফিসটা হচ্ছে অনেক কম হয়ে যায়। তো যার ফলে তাদের কিন্তু লিভিং কস্ট আর টিউশন ফিস দুটো ইনকাম করতে খুবই ইজি হয়ে যায়। কিন্তু আমাদের হচ্ছে রিসেন্টলি যে লাইভটা করলাম সেখানে কিন্তু সাইফি ভাই একদম মানা করে দিয়েছে যে ইনস্টিটিউট চেঞ্জ করার বিষয়টা। কারণ হচ্ছে আমরা কিছুদিন আগে হচ্ছে নিউজ পেলাম যে অস্ট্রেলিয়া থেকে অনেকে কিন্তু এখন ডিপোর্ট করে দেওয়া হচ্ছে ইনস্টিটিউশন চেঞ্জ করার জন্য। লাইক আপনি ধরেন একটা লেভেল 2 ইউনিভার্সিটিতে যাওয়ার পর আপনি যদি একটা কলেজ বা আপনার নর্মাল একটা কলেজে যদি সুইচ করেন তাহলে সেটা তারা ভালোভাবে দেখবে না, এবং তারা হচ্ছে আপনাকে ডিপোর্টের মতো ভারী কাজও কিন্তু করতে পারে। তাই আমরা বলবো যে ইনস্টিটিউশন চেঞ্জ করার কোনো মানে হয় না। আপনার ফার্স্টে বোঝা উচিত যে আপনি কি অ্যাফোর্ড করতে পারবেন কিনা। আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন না কেন বা যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন না কেন, সেটা যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন তাহলেই যাবেন, এছাড়া যাওয়ার
কোনো মানেই হয় না। অস্ট্রেলিয়া বাদে আরও কিন্তু অনেক ডিফারেন্ট কান্ট্রিজ আছে এবং সেখানে কিন্তু অনেক অ্যাফোর্ডেবল টিউশন ফিস আপনারা চাইলে পড়াশোনা করতে পারবেন। বাট আমি যদি বলি লেভেল 2-তে যারা পড়াশোনা করতেছে লেভেল 2 ইউনিভার্সিটিজে, তারাও কিন্তু বিভিন্নভাবে তাদের লিভিং কস্ট এন্ড টিউশন ফিস ইনকাম করতে পারছে। কারণ লিগ্যাল আওয়ার্স ছাড়াও কিন্তু স্টুডেন্টরা হচ্ছে সামার ভেকেশনে কিন্তু ফুল টাইম জব করতে পারে বা আরো বিভিন্নভাবে কিন্তু তারা ফুল টাইম জব করে থাকে। সো আপনি যদি হার্ড ওয়ার্ক করতে পারেন, আপনার যদি জব ম্যানেজ হয়ে যায় এবং এভরিথিং যদি সব ঠিক থাকে, তাহলে অবশ্যই আপনি হচ্ছে অস্ট্রেলিয়াতে লিভিং কস্ট এন্ড টিউশন ফিস ইনকাম করতে পারেন। বাট অ্যাগেন জিনিস কিন্তু সবার জন্য না, সবাই ইনকাম করতে পারে না এবং হচ্ছে সবাই লিভিং কস্ট টিউশন ফিস সবাই বেয়ার করতে পারে না এবং এটা হচ্ছে রিয়েলিটি। তো আপনি যদি গিয়ে নিজের জব করতে পারেন, নিজের লিভিং কস্ট কমায় রাখতে পারেন এবং নিজে যদি সেভ করতে পারেন, তাহলে অবশ্যই ইটস ম্যানেজেবল। এবার লাস্ট যে কোয়েশ্চনটা সেটা হচ্ছে, ভাই আমি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করবো, এভরিথিং ভেরি গুড, তাহলে হচ্ছে আমি পিআর পাবো কিনা বা আমি হচ্ছে সেখানে সেটেল হতে পারবো কিনা। এখন বিষয় হচ্ছে অস্ট্রেলিয়ার বিষয়টা সবাই জানে মোটামুটি, যে আপনি বাংলাদেশ থেকে যাচ্ছেন, কেউই ফিরে আসে না বাংলাদেশে, সবাই হচ্ছে কোনো না কোনো ভাবে অস্ট্রেলিয়াতে সেটেল হয়ে যায়। এখন আমি বলবো না যে ভাই খুবই ইজি প্রসেস, আপনি যার 2-3 বছরের মধ্যে পিআর পাসপোর্ট পেয়ে যাবেন। ইটস ডিফিকাল্ট, ইটস নট ডিফিকাল্ট, এটা হচ্ছে অনেক বেশি টাইম কনজিউমিং এবং হচ্ছে এটা অনেক লম্বা একটা প্রসেসের সময়। এবং এই অস্ট্রেলিয়ার যে বিষয়টা সেটা হচ্ছে ইমিগ্রেশন রুলস ওদের প্রতিনিয়ত চেঞ্জ হয়। তো আমি বলবো যে আপনারা আমাদের লাইফটা দেখে আসতে পারেন, সেখানে কিন্তু পিআর নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি যে আপনারা যদি পিআর পেতে চান বা আপনার যদি মেইন গোল পিআর থাকে, তাহলে হচ্ছে আপনাদের কিভাবে আগানো উচিত, আপনাদের কোন ইউনিভার্সিটি পড়া উচিত, আপনাদের কোন সাবজেক্টে পড়া উচিত, আপনাদের কিভাবে জব ম্যানেজ করা উচিত, আপনাদের কিভাবে লাইফস্টাইল থাকা উচিত, এভরিথিং হচ্ছে আমাদের ওই লাইভে কথা বলেছি। তা আমি বলবো যে ইটস জাস্ট পসিবল, এবং আমি বলতে পারছি না যে কিভাবে পসিবল, কারণ হচ্ছে ওদের ইমিগ্রেশন রুলস অনেক বেশি চেঞ্জ হয়। আমি আজকে একটা বলবো, আপনি কালকে দেখবেন হচ্ছে আরেকটা রুলস এসে পড়ছে। তো আমি বলছি আপনারা লাইভটা দেখেন এবং হচ্ছে তাদের যেই ওয়েবসাইটগুলো থাকে অফিসিয়াল গভর্নমেন্ট, ওগুলো আপনি যদি চেক করেন, তাহলে হচ্ছে আপনারা ইজিলি ওদের পিআরের রুলসগুলো বা ওদের যে রিসেন্ট পিআরের রুলসগুলো সেগুলো হচ্ছে জেনে যাবেন। তো হ্যাঁ, এই তো আজকে হচ্ছে অস্ট্রেলিয়া নিয়ে হচ্ছে অনেক পরিমাণে বকবক করলাম এবং আমরা হচ্ছে অনেক দিন পর ভিডিও বানাচ্ছি আমাদের নতুন স্টুডিও। আপনারা চাইলে জানাতে পারেন আমাদের স্টুডিওটা কেমন এবং হচ্ছে এখন ভিডিও কোয়ালিটি কেমন। আমাদের নতুন ক্যামেরাও হচ্ছে আমাদের কেনা হয়েছে। তো হ্যাঁ, এভরিথিং ইজ নিউ এবং হচ্ছে আশা করি এখন আগের মতো এত ডিলে হবে না। 1 মাস পর বা 2 মাস পর আমরা হচ্ছে চেষ্টা করবো যাতে প্রত্যেক সপ্তাহে হচ্ছে একটা করে ভিডিও দিতে পারি। তো এই তো, সবাই ভালো থাকবেন। এবং আরেকটা জিনিস, আমাদের কিন্তু নতুন একটা আইএলটিএস কোর্স লঞ্চ করেছি। তো আপনাদের যদি কেউ আইএলটিএস এ ভর্তি হতে চান বা আপনারা যদি কোনো আইএলটিএস কোর্স করতে চান, তাহলে কিন্তু আপনারা চাইলে আমাদের ইজি অ্যাপে আইএলটিএস কোর্সে ভর্তি হতে পারে। আমরা হচ্ছে সব লিঙ্কস নিচে দিয়ে দেবো ডেসক্রিপশনে। থ্যাংক ইউ।